Viewers, welcome back to Passion for English Literature. Now I am going to discuss the questions from the play A Midsummer Night's Dream, written by William Shakespeare. The question is, A Midsummer Night's Dream is discussed as a romantic comedy. Viewers, those who have not subscribed the channel are requested to subscribe the channel and press the bell icon for more videos. So let's get started. Viewers, আমরা আজকে একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে A Midsummer Night's Dream is discussed as a romantic comedy. A Midsummer Night's Dream হচ্ছে একটা রোমান্টিক কমেডি হিসেবে আলোচনা করো। তো প্রথমত আমরা দেখব যে A Midsummer Night's Dream এটা কি রোমান্টিক কমেডি কিনা, রোমান্টিক কমেডির বৈশিষ্ট্যগুলো কি, ডেফিনিশন কি, এবং এই বৈশিষ্ট্যগুলো A Midsummer Night's Dream নাটকে পাওয়া যায় কিনা। তো A Midsummer Night's Dream is one of the finest romantic comedies of Shakespeare. A Midsummer Night's Dream হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সবথেকে চমৎকার কমেডিগুলোর মধ্যে একটি। A romantic comedy is a play in which romantic elements are mingled with comic elements. তো আমরা রোমান্টিক কমেডি হচ্ছে একটা নাটক যার মধ্যে রোমান্টিক উপাদানগুলো বা এলিমেন্টসগুলো কমিক এলিমেন্টস বা হাস্যকর উপাদানের সঙ্গে মিশ্রিত হয়। The main theme of romantic comedy is love. রোমান্টিক কমেডির যে প্রধান বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা। The course of which does not run smooth. যে ভালোবাসার পথ সাবলীল হয় না। But ends happily with the ringing of the marriage bells. কিন্তু বিয়ের ঘণ্টা বাজিয়ে আনন্দের সঙ্গে এই রোমান্টিক কমেডি শেষ হয়। তো ভিউয়ার্স, আমরা অলরেডি ডেফিনিশনটা পেয়ে গেলাম। The very mingling of serious and sad events and situations with amusing scenes and situations is romantic. তাহলে এখানে দেখা যাচ্ছে আনন্দদায়ক ঘটনার সাথে মারাত্মক এবং দুঃখদায়ক ঘটনার যে মিশ্রণ সেটাই হচ্ছে রোমান্টিক। In A Midsummer Night's Dream, Aegeus' pressure on his daughter to marry Demetrius, Theseus' declaration that Hermia is to obey her father or to become a nun, Demetrius' refusal of Helena's love, Oberon and Titania's quarrel, Demetrius and Lysander's ensuing duel, Hermia and Helena's exchanging of hot words. These are all sad happenings. তো ভিউয়ার্স, আমরা এখানে দেখব ইন এ মিডসামার নাইটস ড্রিম নাটকে কতগুলো ঘটনা। সে ঘটনা হলো কি, এজিয়াস প্রেশার অন হিজ ডটার টু ম্যারি ডিমেত্রিয়াস। এজিয়াস তার মেয়ের উপর প্রেশার দেয় ডিমেত্রিয়াসকে বিয়ে করার জন্য। থেসিয়াস ডিক্লারেশন দ্যাট হার্মিয়া ইজ টু অবে হার ফাদার অর টু বিকাম এ নান। থেসিয়াস হচ্ছে একজন রাজা, তার ঘোষণা হচ্ছে হার্মিয়াকে তার বাবার কথা মেনে চলতে হবে অথবা তাকে একজন সন্ন্যাসিনী হতে হবে। ডিমেত্রিয়াস রিফিউজাল অফ হেলেনাস লাভ। হেলেনা ডিমেত্রিয়াসকে ভালোবাসে কিন্তু ডিমেত্রিয়াস সেটা প্রত্যাখ্যান করে। অবেরন অ্যান্ড টিটানিয়াস কোয়ারেল। অবেরন হচ্ছে পরিরাজ্যের রাজা অ্যান্ড টিটানিয়া হচ্ছে পরিরাজ্যের রানী, তাদের মধ্যে ঝগড়া। ডিমেত্রিয়াস অ্যান্ড লাইসেন্ডার্স ইনসুইং ডুয়েল। ডিমেত্রিয়াস এবং লাইসেন্ডারের আসন্ন দ্বন্দ্বযুদ্ধ। হার্মিয়া অ্যান্ড হেলেনাস এক্সচেঞ্জিং অফ হট ওয়ার্ডস। হার্মিয়া এবং হেলেনা তারা বান্ধবী, সেই দুই বান্ধবীর মধ্যেও ঝগড়া। দিস আর অল স্যাড হ্যাপেনিংস। এই সবগুলোই হচ্ছে দুঃখদায়ক ঘটনা। পার্কস মিস্টেক অলসো ক্রিয়েট স্যাড হ্যাপেনিং ইন দ্য প্লে। পার্ক একটা ভুল করে, সেই ভুলটাও হচ্ছে এই নাটকের মধ্যে একটা দুঃখদায়ক ঘটনা সৃষ্টি করে। বাট দ্য প্লে ইজ ইন ইটস টোটাল ইফেক্ট এ কমেডি। কিন্তু এই নাটকটা প্রভাবের দিক দিয়ে সম্পূর্ণভাবে একটা কমেডি বা হাস্যরসাত্মক একটা নাটক। হুইচ প্রোভাইডস মাস অ্যামিউজমেন্ট অ্যান্ড লাউটার, যেটা অনেক আনন্দ এবং হাসি সৃষ্টি করে। A romantic comedy violates all the three dramatic unities of time, place and action. একটা রোমান্টিক কমেডি থ্রি ইউনিটিসগুলো লঙ্ঘন করে। সেই থ্রি ইউনিটিসগুলো হলো ইউনিটিস অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন। অর্থাৎ ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন, এগুলোর কতগুলো বৈশিষ্ট্য বা শর্ত আছে। A Midsummer Night's Dream also violates the unities. তাহলে একটা রোমান্টিক কমেডি থ্রি ইউনিটিস লঙ্ঘন করে, আর A Midsummer Night's Dream নাটকটিও থ্রি ইউনিটিস লঙ্ঘন করে।
The unity of time demands that the action of a play should cover not more than 24 hours. ইউনিটি অফ টাইমের দাবি যে একটা নাটকের যে ঘটনা সেটা 24 ঘন্টার বেশি হবে না। বাট দ্য অ্যাকশন অফ এ মিডসামার নাইটস ড্রিম অকার্স ওভার এ পিরিয়ড অফ 2 days। কিন্তু এই মিডসামার নাইটস ড্রিম নাটকের যে ঘটনা এটা হলো 2 দিনেরও বেশি সময় ধরে চলে বা ঘটে। The unity of place demands that the interaction of a play should occur in the same place। তাহলে ইউনিটি অফ প্লেসের দাবি যে একটা নাটকের পুরো ঘটনা একই স্থানে ঘটা উচিত। বাট ইন দ্য প্লে দ্য সিন শিফটস ফ্রম দ্য প্যালেস টু থেসিয়াস টু দ্য হাউস অফ কুইন্স। কিন্তু এই নাটক অর্থাৎ এই মিডসামার নাইটস ড্রিম নাটকে যে ঘটনা এটা হলো রাজার থেসিয়াসের রাজপ্রাসাদ থেকে কুইন্সের বাড়িতে যায়। ফ্রম দ্য হাউস অফ কুইন্স টু দ্য উড, কুইন্সের বাড়ি থেকে বনের মধ্যে। ফ্রম দ্য উড ব্যাক টু দ্য হাউস অফ কুইন্স, তারপর সেই বন থেকে আবার সেই কুইন্সের বাড়িতে। অ্যান্ড দেন টু দ্য প্যালেস অফ থেসিয়াস, এবং তারপর থেসিয়াসের রাজপ্রাসাদে ঘটনাগুলো স্থানান্তরিত করে। The unity of action demands that a play should have a single plot। তাহলে ইউনিটি অফ অ্যাকশনের দাবি যে একটা নাটকের একটা সিঙ্গেল প্লট থাকা উচিত। নো সাব প্লট উইদাউট এনি আন্ডার প্লট, কোনো সাব প্লটও থাকা উচিত নয় এবং এর অধীনে কোনো আন্ডার প্লটও থাকা উচিত নয়। বাট ইন দ্য প্লে, কিন্তু এই নাটক অর্থাৎ এ মিডসামার নাইটস ড্রিম নাটকে উই হ্যাভ এ এনভেলপিং অ্যাকশন, এখানে একটা লুকিত অ্যাকশন আছে। অ্যান্ড টু সাব প্লটস বিসাইডস দ্য মেইন প্লট, এবং সেই মেইন প্লট বাদ দিয়েও বা মেইন প্লট ছাড়াও আরও 2টি সাব প্লট আছে। The most striking romantic element in the play is its theme of youthful love। এই নাটক অর্থাৎ এই মিডসামার নাইটস ড্রিম নাটকে সবথেকে উল্লেখযোগ্য বা আকর্ষণীয় রোমান্টিক উপাদান হচ্ছে তারুণ্যপূর্ণ ভালোবাসার বিষয়বস্তু। ইন এ রোমান্টিক কমেডি, একটি রোমান্টিক কমেডিতে দেয়ার আর সেভারাল লাভ অ্যাফেয়ার্স, কয়েকটি প্রেম প্রণয়ের ঘটনা থাকে। ইন এ মিডসামার নাইটস ড্রিম উই ফাইন্ড সেভারাল লাভ অ্যাফেয়ার্স অফ ডিফারেন্ট টাইপস। এই মিডসামার নাইটস ড্রিম নাটকে আমরা ভিন্ন ভিন্ন ধরনের কয়েকটি প্রেম ভালোবাসা দেখতে পাই। থেসিয়াস উইন্স দ্য হার্ট অফ হিপ্পোলিটা ডিফিটিং হার আর্মিস। থেসিয়াস হিপ্পোলিটাকে, সেই হিপ্পোলিটার আর্মিকে পরাজিত করে সেই হিপ্পোলিটার হৃদয় জয় করে। হারমিয়া ইজ ইন লাভ উইথ লাইসেন্ডার, হারমিয়া লাইসেন্ডারের প্রেমে পড়ে। অ্যান্ড হেলেনা উইথ ডিমেত্রিয়াস, এবং হেলেনা ডিমেত্রিয়াসের প্রেমে পড়েছে। টিটানিয়া দ্য ফেয়ারি কুইন, টিটানিয়া হচ্ছে পরিরাজ্যের রানী। হিউমারাসলি ফলস ইন লাভ উইথ দ্য অ্যাজ হেডেড বটম। তাহলে পরিরাজ্যের রানী টিটানিয়া সে হাস্যকরভাবে গাধার মাথাযুক্ত বটমের প্রেমে পড়ে। থেসিয়াস হ্যাজ হ্যাড সেভারাল অ্যাফেয়ার্স উইথ আদার উইমেন, থেসিয়াসের অন্যান্য মহিলাদের সঙ্গেও কয়েকটি ভালোবাসা ছিল। ইন দ্য উড, বনের মধ্যে লাইসেন্ডার ফলস ইন লাভ উইথ হেলেনা ফরগেটিং হারমিয়া। তাহলে বনের মধ্যে লাইসেন্ডার হারমিয়াকে ভুলে গিয়ে হেলেনার প্রেমে পড়ে। ডিমেত্রিয়াস ওয়ান্টস টু ম্যারি হারমিয়া, ডিমেত্রিয়াস হারমিয়াকে বিয়ে করতে চায়। বাট ফলস ইন লাভ উইথ হেলেনা ওয়ান্স অ্যাগেন, কিন্তু আবার সে হেলেনার প্রেমে পড়ে। বাট দ্য নট ইজ আনটাইড বাই ওবেরন বাই মিনস অফ দ্য লাভ পোষণ, কিন্তু এই যে জট, নট মানে এখানে জট বা গিরোটা, এখানে হচ্ছে লাভ পোষণ অর্থাৎ প্রেম রসের মাধ্যমে ওবেরন এটা খুলে ফেলে। অ্যান্ড দ্য প্লে এন্ডস হ্যাপিলি উইথ দ্য ম্যারেজ অফ দ্য 3 কাপলস, এবং এই নাটকটা 3টি প্রেমিক যুগলের বিয়ে দিয়ে আনন্দের সাথে শেষ হয়। দ্য প্লে ইজ রোমান্টিক অলসো ইন ইটস সেটিং, এই নাটকটি অর্থাৎ এই মিডসামার নাইটস ড্রিম নাটকটি সেটিংয়ের দিক দিয়েও রোমান্টিক। এ রোমান্টিক কমেডি ইজ সেট ইন সাম রিমোট অর ডিস্ট্যান্ট প্লেসেস, একটা রোমান্টিক কমেডি কোনো দূর দূরান্ত স্থানের মধ্যে সংগঠিত বা স্থাপিত হয়। অ্যান্ড ব্যারিং এ ফিউ সিনস, এবং অল্প কয়েকটি দৃশ্য ছাড়া দ্য স্টোরি অফ দ্য প্লে হ্যাজ বিন সেট ইন দ্য উড নিয়ার বাই এথেন্স, এবং অল্প কয়েকটি দৃশ্য ছাড়া এই নাটকের গল্পটি এথেন্সের নিকটবর্তী একটা বনে সংঘটিত হয়।
Hermia and Lysander come to the wood to go to the latter's aunt in order to deceive the law of Athens. হারমিয়া এবং লাইসেন্ডার এথেন্সের আইন এড়িয়ে চলার জন্য লাইসেন্ডারের আন্টির বাড়িতে যাওয়ার জন্য বনে আসে, বাট বিকাম ভিকটিম অব দ্য লাভ পোর্শন অফ অবেরন, কিন্তু অবেরনের প্রেম রসের শিকারে পরিণত হয়। ডিমেট্রিয়াস কামস টু দ্য উড ফ্লোয়িং হারমিয়া, ডিমেট্রিয়াস হারমিয়াকে অনুসরণ করে বনে আসে। অ্যান্ড হেলেনা ফ্লোস ডিমেট্রিয়াস, এবং হেলেনা ডিমেট্রিয়াসকে অনুসরণ করে বনে আসে। থেসিয়াস অ্যান্ড হিপ্পোলিটা কাম টু দ্য উড উইথ হিজ ট্রেন টু অবজার্ভ দ্য রাইটস অফ মে, থেসিয়াস এবং হিপ্পোলিটা তারা তাদের সহযোগীদের সাথে বনে আসে মে উৎসব পালন করার জন্য। অ্যান্ড টু অ্যারেঞ্জ এ স্ট্যাগ হান্ট, এবং একটা হরিণ শিকারের আয়োজন করার জন্য বনে আসে। টিটানিয়া অ্যান্ড অবেরন কাম টু দ্য উড বিকজ বোথ অফ দেম আর ইন্টারেস্টেড ইন দ্য ম্যারেজ অফ থেসিয়াস অ্যান্ড হিপ্পোলিটা। তাহলে পরিরাজা এবং পরিরানী তারা বনে আসে কারণ তারা উভয়ই থেসিয়াস এবং হিপ্পোলিটার বিয়েতে আগ্রহী। The Athenians artisans come to the wood for the purpose of rehearsal. এথেনিয়ান শিল্পীরা বনের মধ্যে আসে নাটকের মহড়ার উদ্দেশ্যে। Thus, all the characters of the play come to the wood for various purposes. এভাবে দেখা যাচ্ছে যে এই নাটকের সকল চরিত্রই বিভিন্ন উদ্দেশ্যে বনে আসে। And the maximum happenings of the play occur in the wood. এবং এই নাটকের অধিকাংশ ঘটনা বনের মধ্যেই ঘটে। There is something romantic about the past attachment of Helena and Hermia. হেলেনা এবং হারমিয়ার পূর্ববর্তী সম্পর্কেও কিছুটা রোমান্টিক আছে। ইন দ্য পাস্ট, অতীতে দে ওয়ার ইন্টিমেট ফ্রেন্ডস, তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। দে ইউজ টু প্লাই দেয়ার নিডলস টুগেদার ইন অর্ডার টু এমব্রয়ডার দ্য প্যাটার্ন অফ দ্য সেম ফ্লাওয়ার অন উলেন ক্লথ। অতীতে তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং তারা একই ফুলের নকশা অঙ্কন করার জন্য তারা একত্রে তারা তাদের সুচ চালনা করত। দে ইউজ টু সিট অন দ্য সেম কুশন while creating that pattern with the skill of two gods. তারা দুই দেবতার দক্ষতা দ্বারা ওই প্যাটার্ন বা ওই নকশাটা সৃষ্টি করার সময় তারা একই সোফাতে বসত। দে ইউজ টু সিং দ্য সেম সং তারা অ্যান্ড টু দ্য সেম টিউন, তারা একই গান একই সুরে গাইত। Thus they grew up like two cherries growing on the same stalk. এভাবে তারা একই বৃন্তে বেড়ে ওঠা দুটি চেরি ফুলের মতো বেড়ে উঠত বা বড় হয়েছিল। Thus A Midsummer Night's Dream is a romantic comedy. অতএব A Midsummer Night's Dream হচ্ছে একটা রোমান্টিক কমেডি because of its setting, mingling of comic and romantic elements, violation of three unities, romantic love, and the past attachment of two girls. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে A Midsummer Night's Dream নাটকটি হচ্ছে একটা রোমান্টিক কমেডি, কারণ এর মধ্যে এর সেটিংয়ের কারণে, অর্থাৎ রিমোট সেটিংয়ের কারণে, এবং কমিক হাস্যকর এবং রোমান্টিক উপাদানের মিশ্রণের কারণে, ভায়োলেশন অফ থ্রি ইউনিটিস এখানে লঙ্ঘন হয়েছে, এই কারণে এটা হচ্ছে রোমান্টিক কমেডি। রোমান্টিক লাভ থাকার কারণে এটা রোমান্টিক কমেডি। অ্যান্ড দ্য পাস্ট অ্যাটাচমেন্ট অফ টু গার্লস, এবং দুইটি মেয়ে অর্থাৎ হেলেনা এবং হারমিয়া এই দুই বান্ধবীর পূর্ববর্তী সম্পর্ক ছিল, এই কারণে এটা হচ্ছে রোমান্টিক কমেডি। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, then you are requested to subscribe the channel.